চিকু বান্টি, তোমরা কি জানো তোমাদেরকে মলে কেন নিয়ে এসেছি? কেন নিয়ে এসেছেন নানি? এবারও কি কোনো জিনিসে 80% ছাড় দিয়েছে নানি? হ্যাঁ বলুন তো। 80% না, 100% ছাড় দিয়েছে। তাও আবার তোমাদের দুজনের পছন্দের চকলেট আইসক্রিমের উপর। একটা কিনলে আরেকটা ফ্রি। এই চিকু চিকু, তোর সার্থকের কথা মনে আছে না? হ্যাঁ হ্যাঁ, সেই না যে 3rd স্ট্যান্ডার্ডের সেকশন বি এর লাস্ট বেঞ্চে বসে পেন ফাইট খেলতো। হ্যাঁ, ওর খালার ভাতিজির ছেলে তোমার প্রিয় খেলোয়াড়ের ম্যানেজার, ক্রিকেটের কসম। হ্যাঁ তো আরে উনি এইমাত্র আমাকে বলেছে যে তোমার প্রিয় খেলোয়াড় আজকে সুপার মলে মুভি দেখতে আসবে। কি? ভিকি, তুমি আমাকে মিথ্যে কথা বলছো না তো? ক্রিকেটের কসম, একদম সত্যি বলছি। কিন্তু এখানে শুধু একটাই প্রবলেম। কি? উনি সুপার মলে ঠিকই আসবেন, কিন্তু ছদ্মবেশে। আচ্ছা চিকু শোনো, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। আমার প্রিয় খেলোয়াড় সুপার মলে আসতে চলেছে, আর আমি তো অলরেডি সেখানেই আছি। আজকে তো আমি ওনার সাথে দেখা করেই ছাড়বো। উনি যেই ছদ্মবেশেই আসুক না কেন, আমি ওনাকে ঠিকই চিনে নিব। দাঁড়ান নানি, আমি আসছি। আমার ফেভারিট চকলেট আইসক্রিম, আজকে তো খুব মজা হবে। হ্যাঁ? হ্যাঁ, উনি আমার প্রিয় খেলোয়াড় নন তো? উনার চুল তো ঠিক এরকমই, উনার মতোই ব্লু ক্যাপ আর হোয়াইট শুজও। উনি পিছনের লিফটে কেন যাচ্ছেন? আচ্ছা, এখন বুঝতে পেরেছি। সামনের লিফট দিয়ে গেলে মানুষজন তো ওনাকে চিনে ফেলবে, তাই না? এই জন্যই পেছনের লিফট দিয়ে যাচ্ছেন। এই চিকু কোথায় চলে গেল? বান্টি, এই চিকু কোথায় চলে গেল? আমি তো নিজেই জানি না নানি, আপনি ওর কথা বাদ দিন না, আপনি আমাকে আইসক্রিম খাওয়ান। না 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 না, আমি এমনটা করতে পারবো না। বাই ওয়ান গেট ওয়ান অফার, দুইটা আইসক্রিম একসাথেই নিতে হবে। আর যদি আমরা দুটো আইসক্রিম এখনই নিয়ে নেই, তাহলে চিকুর আইসক্রিম মেল্ট হয়ে ওয়েস্ট হয়ে যাবে, আর ওই একটা আইসক্রিমের জন্য আমাকে আবার টাকা দিতে হবে। না না না। নানি, আপনি এমনটা করতে পারেন না। কি করব বান্টি, আমাকে তো এমনটাই করতে হবে। এখন আমি এই চিকুকে কোথায় খুঁজবো? ওই তো। আরে তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? চলো না, ওখানে গিয়ে আইসক্রিম খাই। আরে এদিকে আমার প্রিয় খেলোয়াড় হাত থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, আর তুমি আছো আইসক্রিম নিয়ে। কি? ও নো, উনি তো লিফটে উঠে গেলেন। আরে কোনো ব্যাপার না, ওনার সাথে দেখা করার জন্য আমি সিঁড়ি দিয়ে যেতে পারবো। জানি না ওর মাথায় কোন ভূত চেপে বসে আছে যে সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। আমার প্রিয় খেলোয়াড়, আজকে তো আমি ওনার সাথে দেখা করেই ছাড়বো। আপনার সাথে একটা সেলফি তুলতে পারি আমি? আপনার অনেক বড় ফ্যান আমি। তুমি আমার সাথে সেলফি তুলতে চাও, কিন্তু কেন? না 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 না, আপনার সাথে না। আমি ভেবেছি আপনি। ওহো, এটা তুমি কি করলে? হ্যাঁ, সরি সরি, খুবই সরি। হয়েছে তো শান্তি, এখন চুপচাপ আইসক্রিমের স্টলে চলো, নয়তো আইসক্রিম হাত থেকে বের হয়ে যাবে। দেখো কত বড় লাইন হয়ে গেছে এখানে। এই সব কিছু তোমার কারণে হয়েছে চিকু। না তুমি ওই নকল খেলোয়াড়ের পিছনে দৌড়াতে, আর না আমি তোমার পেছনে দৌড়াতাম, তাহলে লাইনে দাঁড়ানো ছাড়াই আইসক্রিমটা পেয়ে যেতাম। আমি তোমাকে বলিনি আমার পেছনে আসতে। আর আমার প্রিয় খেলোয়াড়ের সাথে দেখা করার জন্য একটা কেন, আমি 1000টা আইসক্রিম ছেড়ে দিতে পারি। চিকু বান্টি, এখন এসব লড়াই ঝগড়া বন্ধ করো আর চুপচাপ লাইনে দাঁড়িয়ে যাও। ওকে নানি। উনি তো একদম আমার প্রিয় খেলোয়াড়ের মতন শর্টস খেলছেন, আর ওনার হাইটও আমার প্রিয় খেলোয়াড়ের মতনই লাগছে। আর উনি মুভি সেন্টারের বাইরেই দাঁড়িয়ে আছেন। আমার মনে হচ্ছে উনি আমার প্রিয় খেলোয়াড়। আরে চিকু, তুমি কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি চিকুকে নিয়ে এসো, নয়তো আইসক্রিম পাওয়া যাবে না। এই চিকু, আরে দাঁড়াও না।
এটা দাঁড়ানোর সময় না, আমার প্রিয় খেলোয়াড়ের সাথে দেখা করার সময়। ওই দেখো, উনি মুভি দেখতে যাচ্ছেন। হাই আরে কিন্তু তুমি কিভাবে শিওর হলে যে উনি তোমার প্রিয় খেলোয়াড়? এই দেখো, এটা হলো বল আর ওনার হাতে আছে ব্যাট। আমি এখন এই বলটা তার দিকে ছুঁড়ে মারবো, আর উনি যদি শট মারে তাহলে আমি কনফার্ম হব উনি আমার প্রিয় খেলোয়াড়। এই হাই হাই হুম, 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 ইয়া। ওরে বাবারে আরে উনি তো আমার প্রিয় খেলোয়াড়ের মতন কভার ড্রাইভ খেলেছেন। এরকম তো শুধু আমার প্রিয় খেলোয়াড়ই খেলতে পারেন, তার মানে উনি আমার প্রিয় খেলোয়াড়। হি হি। এই চিকুর ব্রেন ঠিক মতো কাজ করার জন্য আমার ব্রেনটাকেও ঠিক মতো কাজ করাতে হবে। কি যে করব এখন আমি? হ্যাঁ, আইডিয়া। এই যে খেলোয়াড়, তাড়াতাড়ি মুখ দেখান, আমার ভাই আপনার অনেক বড় ফ্যান, আপনার সাথেও একটা সেলফি তুলতে চাই। এই চিকু, তাড়াতাড়ি এসো। এ কি, এটা তো অন্য কেউ। আরে আমাকে যেতে দাও না ভাই, আমি কোনো সেলিব্রিটি নই। তোমার এই টেনিস বল আমি ওই কফি শপের ওখানে পেয়েছি। থ্যাংক ইউ ভাইয়া। এই চিকু চচ্চড়ি, তোমার তো আমাকে সরি বলা উচিত। তুমি আমার অনেক সময় নষ্ট করে দিয়েছো। বলেছিলে ওই মাস্ক পরা লোকটা তোমার প্রিয় খেলোয়াড়, কিন্তু এখন দেখা গেল সেটা অন্য কেউ। সব ছাড়ো আর আমার আইসক্রিমের স্টলে চলো। যতক্ষণ পর্যন্ত আমি আমার প্রিয় খেলোয়াড়কে না দেখতে পাই আমি আইসক্রিম খাবো না। ও এমনি এমনি মানবে না, আমাকে কিছু একটা করতেই হবে। হ্যাঁ? তুমি তোমার প্রিয় খেলোয়াড়কে কোথায় কোথায় না খুঁজেছো, কিন্তু উনি তো এখানে সেখানে যাই না। কোথায় কোথায় আমার প্রিয় খেলোয়াড়? আরে জলদি বলো। আইসক্রিম স্টলে গিয়ে দেখো, ওই যে। ওয়াও, উনি তো সত্যি আমার প্রিয় খেলোয়াড়। আরে আগে ওনার সাথে দেখা করো, তারপর দুই ভাই মিলে আমরা আইসক্রিম খাবো, ঠিক আছে? একদম ঠিক আছে। নানি দেখুন, চিকু চলে এসেছে। চলুন চলুন, এবার আমরা আইসক্রিমটা নিয়ে নেই। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, আমি হলাম আপনার সবচেয়ে বড় ফ্যান চিকু। আমার কাছে ক্রিকেট মানেই আপনি। আমি আপনাকে টিভিতে অনেক দেখেছি, কিন্তু বাস্তবে প্রথমবার দেখছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি আপনার সাথে কথা বলছি। আমি আপনার সাথে একটি সেলফি তুলতে চাই, প্লিজ। শুধু একটা সেলফি, প্লিজ। একটু ঘুরে তাকান। ওহো, বুঝতে পারছি না এই ম্যানি কুইন এখানে কে নিয়ে এসেছে। আধা ঘন্টা ধরে খুঁজছি আমি। আপনি আমার প্রিয় খেলোয়াড়কে নিয়ে কোথায় যাচ্ছেন? কি? আমার প্রিয় খেলোয়াড় কোনো খেলনা নয় যে যেখানে খুশি সেখানে নিয়ে যাবেন। আরে তুমি এসব কি বলছো? ছাড়ো এটাকে। আপনি ছাড়ুন। আরে আমার আরে ছাড়ো তো আইসক্রিম। দেখি। ও নো, যাকে আমি ক্রিকেট কিং ভেবেছিলাম সেটা তো ম্যানি কুইন বের হলো। চিকু, এই নাও তোমার আর তোমার ভাইয়ের ফেভারিট চকলেট আইসক্রিম। দুষ্টু বান্টি, তুমি আমার সাথে ঠিক করলে না। আরে আমি যেটা করেছি একদম ঠিক করেছি। আমরা এখানে আইসক্রিম খেতে এসেছিলাম, আর তুমি তোমার প্রিয় খেলোয়াড়ের পেছনে পড়ে আছো। আঙ্কেল, এখানে আসলে হচ্ছেটা কি? এই শপিং মলে একজন বিখ্যাত খেলোয়াড় এসেছিলেন, এখন তিনি ফিরে যাচ্ছেন। কি? আমি ওনাকে কোথায় কোথায় না খুঁজলাম, আর এখন উনি চলে যাচ্ছেন। যা খুশি হয়ে যাক, আমি ওনার সাথে দেখা করেই ছাড়বো। আরে আমার আইসক্রিম তো দিয়ে যাও চিকু। আরে বাবা, আমি দেখতে পেলাম। কি ভালো লাগছে। একজন সেলিব্রিটিকে দেখতে পেয়েছি। ঐশুজ, তার মানে লিফটের ওখানে যিনি ছিলেন তিনি আমার প্রিয় খেলোয়াড়। আমাকে বল দিয়েছিলেন যিনি, তিনি আমার প্রিয় খেলোয়াড় ছিলেন। উনি আমার এত কাছে ছিলেন, কিন্তু আমি ওনাকে চিনতে পারলাম না।
আর আমি যখন ওনাকে চিনতে পারলাম তখন তিনি আমার সামনে দিয়ে চলে গেলেন। এই তুমি এখন এসব তোমার মাথা থেকে বের করো, কারণ তোমার এসবের চক্করে পড়ে আজকে আমার আইসক্রিম খাওয়া হলো না। চিকু, তোমাকে আমি ছাড়বো না।